আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী, তাও আবার শান্তিতে নোবেল বিজয়ী, গ্লোবাল সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনূস অবশেষে ছেড়ে দে মা কাঁদি এই অবস্থায় তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন এবং তিনি তার আশেপাশের সব মেশিনারিজকে, সব উপদেষ্টা এবং লোকজনকে বলে দিয়েছেন তিনি দায়িত্ব হস্তান্তর করে চলে যেতে চান। তিনি আর এই বোঝা বইতে পারছেন না, কারণ যারা বলতো স্যার 5 বছর থাকেন, 10 বছর থাকেন, তাদেরও আমরা এখন আর ভোকাল হইতে দেখি না, তাদের কথাই শুনি না। এবং ডক্টর ইউনূস বুঝে গেছেন যে তিনি 000 সারা বিশ্বব্যাপী প্রচার করলেও তিনি বাংলাদেশে তো সেটা পারেনই, বরং নিজেকে হিরো থেকে জিরোতে রূপান্তরিত করেছেন। তো এই অবস্থায় মানে মানে কেটে পড়াই তার জন্য মঙ্গল, এবং তার জন্য সেফ এক্সিট হলো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং স্মরণাতীতকালের সবচেয়ে ভালো নির্বাচনের মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতা হস্তান্তর করা। দেখেন, এতগুলো বিশেষণ দিলাম, সবচেয়ে ভালো নির্বাচন যে নির্বাচনের ফলাফল আগের থেকে ঠিক করা আছে। বিএনপিকে ক্ষমতা দিয়ে ডক্টর ইউনূস একটা সেফ এক্সিট চাচ্ছে। বিএনপি যদি সরকার গঠন করে, ডক্টর ইউনূস শারীরিক এবং মানসিকভাবে সক্ষম থাকলে তাকে রাষ্ট্রপতি বানানো হবে। সেই অফারটাও এখন আর ভ্যালিড নেই, কারণ বিএনপির নেতারা এইটা রাজি না। তারা বলেছে যে ডক্টর ইউনূস কেন রাষ্ট্রপতি হবে বিএনপির সরকারে, কারণ বিএনপিতে কি যোগ্য লোকের অভাব, এবং ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি থাকে তাহলে পুরো বিএনপির সরকারটারও ডুবায় ফেলবে, কারণ প্রশাসক হিসেবে দেশ চালানোর ব্যাপারে তার কোনো অভিজ্ঞতা নাই এবং এই গত 13 মাসে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এই অবস্থায় এখন বিএনপির হাতে ক্ষমতা দিয়ে যদি পালিয়ে যাওয়া যায়, এবং বিএনপি এই ঝুঁকিটা নিচ্ছে। এখন একটা নির্বাচনের প্ল্যান করা হচ্ছে যেখানে আওয়ামী লীগকে নেওয়া হবে না। আওয়ামী লীগ বাদে জাতীয় পার্টি, তার 2-3টা ফ্র্যাকশন আছে, ছোট ছোট পার্টি আছে, জামাত, এনসিপি আছে। এখন জামাত কি নির্বাচনে আসবে কিনা এটা হলো বিষয়, কারণ জামাত তাদের বৈঠকে ডিসিশন নিছে যে 2টা শর্ত পূরণ না হলে তারা নির্বাচনে আসবে না। সেই 2টো শর্ত কি কি? একটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন হইতে হবে, না হলে তারা ইলেকশনে যাবে না। কিন্তু পরে জামাত দেখছে যে তারা যদি নির্বাচনে না যায়, তাদের হিসাব ছিল জামাত এনসিপি নির্বাচনে না গেলে বিএনপি কার সাথে নির্বাচন করবে, ওই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, আওয়ামী লীগ তো আগে থেকেই নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে জামাত এনসিপি না থাকলেও তারা জাতীয় পার্টির 2 ফ্র্যাকশনকে নিয়ে আসবে, এবং সেক্ষেত্রে জাতীয় পার্টির এক ফ্র্যাকশনকে প্রধান বিরোধী দল করবে। সেক্ষেত্রে জামাত কি হলো, আম ছালা সবই যাবে, কারণ পিআর পদ্ধতিতে তারা হয়তো 20 থেকে 25টা সিট পাইতো, আর এখন হইলে তারা 7 থেকে 10 ভাগ পাবে। সুতরাং জামাত দেখছে যে সব হারাচ্ছে, জামাত এখন সুর বদলায় ফেলতেছে। দেখবেন যে জামাত এখন বলতেছে জনগণ না চাইলে আমরা পিআর পদ্ধতিতে যাব না। তো জামাত নির্বাচনে আসতেছে, এটা নিশ্চিত থাকেন। এরপরে এনসিপি, এনসিপির বাড়াবাড়িতেও মানে অসহ্য পর্যায়ে চলে গিয়েছিল। টোকাই, মানে ভাত খাওয়ার জায়গা ছিল না, টাকা ছিল না। এখন তাদের শুনি কেউ দুবাই 100 কোটি টাকার প্রপার্টি করছে, কেউ শুনি যে বিটকয়েনে কোটি কোটি টাকার বিটকয়েন কিনছে। তো এইসব টোকাইরা এনসিপি করে ধরাকে সরা জ্ঞান কথা শুরু করলো, এবং তারা আওয়ামী লীগের সাথে সাথে বিএনপিকেও রাজনীতি থেকে ভ্যানিশ করে দেবে। সেই 1 2 3 4 বলে তারেক ভাইয়ার নামে কি সব স্লোগান, অনেক মানে যাতা অবস্থা আর কি। সেই এনসিপি এখন বাস্তবতা বুঝছে যে তারা ইউনূসের প্রশাসন, সেনাবাহিনী, এই সব কিছুর প্রভাবেও সারা দেশ ঘুরে কোনো আলোড়ন তুলতে পারেনি। তো এই এই জায়গায় এনসিপি এখন যেটা রিয়েলাইজ করছে যে তারা ওই বিএনপির কাছে ভিক্ষা চাইতেছে আর কি। 5-6টা চাইবে, 2-3টা যা পায় এটাই তাদের জন্য লাভ। তারা এখন আর ওই স্বপ্ন দেখে না যে কিংস পার্টি হিসেবে তারা সরকার গঠন করবে, নাহিদ মিয়া প্রধানমন্ত্রী হবে, এইসব আজোরা স্বপ্ন আর তারা দেখে না। এখন এনসিপি 2 দিন আগেও বলছে তারা নির্বাচনে যাবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেবে না, তারা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে, ডিজিএফ এর অফিস গুড়িয়ে দেবে। এই এনসিপির হাসনাত, সার্জিস, তাদের ফেসবুক স্ট্যাটাস, বক্তৃতা, এগুলো চালায় আমরা টিকতে পারতাম না। কিন্তু এখন হঠাৎ দেখেন যে জোকের মুখে লবণ পড়লে যা হয়, এনসিপি একদম পোতায় গেছে, এবং এনসিপি কে কেউ গোনায় ধরে না, বাংলার ভোটাররা তো ধরে না, বিএনপিও তাদের গোনে না। বিএনপি হয়তো 1-2টা সিট তাদের দিতে পারে, যে ছোট মানুষের পার্টি। তো এই এই অবস্থা হলো রাজনীতিতে এখন নির্বাচনের হচ্ছে। এখন আওয়ামী লীগ কিন্তু বলে দিয়েছে ডক্টর ইউনূসের অধীনে তারা নির্বাচন করবে না।
তো আওয়ামী লীগের এই স্ট্যান্ডটা এটা ফার্ম স্ট্যান্ড এবং এটা তাদের দলীয় অবস্থান। সো এই জায়গা থেকে এখন যদি আওয়ামী লীগ বাদ দিয়ে কেউ নির্বাচন করে, আওয়ামী লীগ কি করবে এটা কিন্তু আওয়ামী লীগ এখনো বলেনি। সুতরাং আওয়ামী লীগের আওয়ামী লীগ ভীতি, আওয়ামী লীগ জুজু, এটা কিন্তু সবার মধ্যে কাজ করতেছে। এই বিএনপি বলেন, ইউনূস বলেন, জামাত বলেন, এনসিপি তো ওদের তো এখনো মানে ওদের তো এখনো দাঁতই ওঠে নাই। এর মধ্যেও পর্দার আড়ালে তো অনেক খেলাই চলছে। আমেরিকার প্রতিনিধিরা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে, ভারতের একটা স্টেক আছে, চায়না রাশিয়ার একটা স্টেক আছে। এগুলো নিয়ে কথায় কি চলবে সেটা আমাদের দেখতে হবে, অপেক্ষা করতে হবে। কেউ কেউ বলছেন ফেব্রুয়ারি নয়, হয়তো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে। ইউনূস হয়তো 1 মাসের মধ্যে চলে যাবে এবং নতুন একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সো এই আলোচনাগুলো আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন এবং আমার কথা শুনবেন, তাদের সকলকে আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, আপনাদের হেডলাইন বা থাম্বনেল দেখে বুঝছেন যে আমি বলতে চাচ্ছি যে বিপ্লবী সরকার গঠনের একটা পরিকল্পনা চলছে। আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে ভাই এটা হঠাৎ করে আপনি কি বললেন, কারণ হচ্ছে যে আমরা দেখছি ফেব্রুয়ারিতে নির্বাচনের আলোচনা চলছে, এইদিকে আবার গণভোটের কথা চলছে, ওইদিকে আবার শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, উনি বলেছেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না। এত কিছুর ভেতরে হঠাৎ করে বিপ্লবী সরকারের কথা কেন আমি বলছি, এটাই আপনারা হয়তো চিন্তা করছেন। তো চলুন কি জন্য আমি বলছি বিপ্লবী সরকারের কথাটা সেটা আপনাদের একটু বলি। আপনার প্রতিটা ডট মিলিয়ে দেখেন যে আমার কথাগুলোর সাথে মিলে কিনা। এটা আমার একটা অ্যাজাম্পশন যে এরকমই হওয়ার একটা পায়তারা চলছে। তার কারণ আপনারা সকলেই জানেন এখন যে আগামী মাসের 13 তারিখ মানে নভেম্বরের 13 তারিখে আমাদের মাননীয় নেত্রীর বিরুদ্ধে একটা হত্যা মামলার ফাঁসির রায় দিবেন, একটা রায় দিবেন। এর হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, আপনারা যদি একটু খেয়াল করেন, দুদিন আগে জামাতের আমির বলেছে যে আওয়ামী লীগ নভেম্বর মাসে হয়তো 10-15 দিনের হরতাল ডাকতে পারে। আওয়ামী লীগ হরতাল ডাকবে উনি কিভাবে জানবেন? উনি কি আওয়ামী লীগের সাথে আতত করতেছেন, নাকি উনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বা সভাপতি, কোনটা? উনি আগ বাড়িয়ে যে হঠাৎ করে এটা বললেন যে আওয়ামী লীগ হরতাল ডাকবে, এটা হচ্ছে আপনার দ্বিতীয় ডট। এরপরে দেখেন আজকে আজকে এখন পর্যন্ত গতকাল সারা দিন সারা রাত 3-4টা জিনিস খুব ঘুরছে ফেসবুকে, টুইটারে, সব জায়গায়। সেটা হচ্ছে যে ডারভিন নাসির, সে বলেছে যে বিএনপি কাবিননামায় সই করেছে, এখন বিয়ে কেমনে না করে। এরপরে আবার জামাতের আমির বলেছে যে না, নভেম্বরে ইলেকশন হইতে হবে, গণভোট হইতে হবে, এছাড়া অন্য কিছু মানি না। এরপরে আপনার ডাক্তার ইউনূস কাকা বলেছেন যে ইলেকশনের দিকে যাচ্ছি আমরা, যে কোনো মুহূর্তে আক্রমণ হইতে পারে। কে আক্রমণ করবে আপনাকে? ঠিক আছে না? এরপরে আপনার আমাদের বিএনপির নেতা বুড়া মিয়া, যিনি আছেন আর কি এখন বর্তমানে মহাসচিবের পরে, উনি কি বলেছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাকা, উনি বলেছেন যে আমাদের যেই কাগজ দেখিয়ে সাইন নেওয়া হয়েছিল সেই কাগজ মাঝখান থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এই ধরনের কাগজ তো ছিল না, এবং এটা তো মেনে নেওয়া যায় না, এটা আমাদেরকে বলা হয়নি। এখন ঘটনা হচ্ছে যে কাকা, আপনি তো সেদিন সাইন করে সেলুট দিয়েছেন, নেতা মেনেছেন কারে? ডাক্তার মোহাম্মদ ইউনূসরে। আবার আমেরিকাতে যাই বলছেন কি জিয়ার ছবি দেখা যাচ্ছে ডাক্তার ইউনূসের ভেতরে, বা জিয়ার ভেতরে ডাক্তার ইউনূসের ছবি দেখা গিয়েছিল তৎকালীন সময়, আপনি এই ধরনের একটা বুঝাইতে চাইছেন। এবং বাকি ইসলামিক দলগুলোর মধ্যে সবাই একটু নিশ্চুপ নিশ্চয়। আবার এই দিকে এই যে এনসিপি, শাপলা না কলি, কলি না শাপলা, লাল না কালা, কালা না সাদা, কুঙ্গু, এটা নিয়ে চলতেছে গ্যাঞ্জাম। আবার আপনার একটা জিনিস খেয়াল করেন যে এনসিপি বলতেছিল যে যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করে তারা সেটা মানবে না। ওই যে তাদের যে জুলাই চুদলিংপং
সার্টিফিকেটটা আর কি, ওইটা রাষ্ট্রপতি স্বাক্ষর করলে মানবেন না। ওইটা কে স্বাক্ষর করতে হবে? ওইটা স্বাক্ষর করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস কাকা, নোবেল লরিয়েট। তো উনি যদি স্বাক্ষর করেন, ওনার এটাই হইতে হবে। আবার এদিকে আপনার ঐকমত্য কমিশনের যেই গাঞ্জাখোর, সে বলছে 270 দিনের ভেতরে, পরবর্তী নির্বাচনের পরে সংসদে 270 দিনের ভিতরে যদি এটা যদি রেডি করে না হয়, তাহলে অটোমেটিক্যালি এটা বিবাহ হইয়া যাবে বা তালাক হইয়া যাবে, আপনার যে যেটা ধরেন। যে ওই তালাকের একটা আছে না, যে 3 মাসের ভিতরে আপনি এই তালাকনামা পাঠাইলেন, ছেলে পাঠাক আর মেয়ে পাঠাক, যদি আপনার 3 মাসের ভিতর না নেন তাহলে অটোমেটিক তালাক, ওই রকম আর কি। এখন কথা হচ্ছে যে বিএনপি যিনি বলি, বিএনপি বা ওই যে সাকি মার্কা দল বাকিদের বলি যে তোমরা বিয়ে করতে গেছো তখন তোমরা জানো যে মেয়ে পতিতা, এরপরও তোমরা বিয়ে করছো, তখন তো ভালোবাসায় টইটুম্বুর। বিয়ে করার পরে এখন 15 দিন পরে বলে যে না তুমি তো পতিতা, তোমার আমি বিয়ে করতাম না, তোমার আমি বিয়ে করছি, তোমার লগে এখন তালাক হবে, তুমি চরিত্রহীন, এই সেই। তো তুমি তো আগেই জানছো যে সে পতিতা ছিল, বিয়ে করছো, কিন্তু এখন আবার চরিত্রহীন আর চরিত্রবান খুঁজা লাভ কোথায়? এগুলো হচ্ছে সবগুলো ডট, এগুলো একটু মিলান আপনারা। তাহলে এখন দেখেন যে আমি বললাম যে বিপ্লবী সরকার কেন। দেখেন, যদি ডাক্তার ইউনূসের সাইনই বৈধ, যে ডাক্তার ইউনূসই সাইন করতে হবে এবং সেটাই বৈধ ধরে, তার মানে হচ্ছে রাষ্ট্রপতি নেই। রাষ্ট্রপতি যদি না থাকে, সেনাপ্রধানও নেই। সেনাপ্রধান যদি না থাকে, তাইলে কি সর্বেসর্বা কে? ডাক্তার মোহাম্মদ ইউনূস। এখন এনসিপি চাচ্ছে ডাক্তার মোহাম্মদ, এনসিপি মানে কি, ডাক্তার ইউনূস নিজেই চাচ্ছে, ভাই ও ইলেকশন দিতে আসে নাই, ও চাইতেছে ক্ষমতাটাকে ধরে রাখতে হবে। এবং আপনার মাহফুজ আলমের সেই কথাটা একটু চিন্তা করেন, যে বলছিল যে একটা সংঘর্ষের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, যদি এখানে ইসলামী মৌলবাদীরা জড়িত হয় তাহলে আরো সংঘর্ষ ব্যাপক হবে। তাহলে আপনারা দেখেন ইসলামী জঙ্গিবাদ, ওই যে আপনার পাকিস্তানের বিভিন্ন জঙ্গিরা, বড় বড় জঙ্গিরা এখন আসতেছে, মুম্বাই অ্যাটাকের সেই জঙ্গিরাও এখন বাংলাদেশে ঘুরছে বীর দর্পে। কারণ এরা চাচ্ছে যে ডাক্তার ইউনূসকে আগামী 1 তারিখে, ঠিক আপনার নভেম্বর 1 তারিখ থেকে 15 তারিখের ভিতরে বিভিন্ন সিনারিও আরো দেখতে পারবেন। যদি আমার অ্যাজামশন গুলো ঠিক হয়, তারা একদম 100% শিওর থাকেন যে এটা বিপ্লবী সরকার গঠন করেন। তারা করবে কি? তারা ডাক্তার ইউনূসকে বিপ্লবী সরকারের প্রধান করে আপনার চুপুরে সরাবে, সাথে সরাবে আমাদের মহামান্য সেনা প্রধানকে সরাইয়া এই পুরো সেনাবাহিনীটাকে ইসলামিক সেনাবাহিনীর আদলে একটা কাঠামো দিবে। ইসলামিক সেনাবাহিনীটা বলতে আপনার সাদ্দাম হোসেনের বার্থ পার্টির মতো করতে পারে, যদিও ইরানের রেভলিউশনারি গার্ডের মতো না। এইখানে একটা ভজগট করে ওই কামরুল ইসলাম রে এটার প্রধান বানাবে, মানে ইসলামিক সেনা, টোটাল ইসলামিক সেনা। এর ভিতরে তো পুলিশ তো শেষ, বিডিআর যা আছে এগুলো থাকার না থাকার সমান, ডিজিএফআই এর অবস্থা তো খারাপ, বাকি সবাই সেনাবাহিনীর যেটা আছে এটা তো এক থাপ্পড়ে উঠে এক থাপ্পড়ে বসে, পর ঘুরে ঘুরে পোলা পানে পিটায়, হেদের মাইরে এরা উঠে আর বসে। সুতরাং এগুলো সব শেষ করে দিয়ে ওনারা ইসলামিক সরকার গঠন করবে। এখন কথা হচ্ছে যে ওই যে শেখ হাসিনার ভিতরে হত্যা মামলার রায়, সেটা 13 তারিখে তো দিবে, এটা শিওর থাকেন আপনারা। এখন এই রায় দেওয়ার আগে বা পরে, 2-4 দিন আগে বা পরে ওনারা এই বিপ্লবী সরকারের ঘোষণা দেবেন। আর ওই যে তত্ত্বাবধায়ক সরকারের একটা মূলা যেটা ঝুলতেছে এখন কোর্টে, এটা আর হবে না। আর যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন, কি আপনি একটু চিন্তা করেন, ওইদিকে একটু চিন্তা করেন, উনি কি বললো যে বৈধ ইলেকশন না হইলে আওয়ামী লীগ ইলেকশনে তো যাবেই না, আওয়ামী লীগের লোকজনও ভোট দিবেন না এবং উনিও দেশে ফিরবেন না যতক্ষণ পর্যন্ত বৈধ নির্বাচন, আমাদের বৈধ সরকার না হয়। তার মানে এই সরকার তো বৈধ না, এই সরকারের আন্ডারে কোনো নির্বাচনটাও বৈধ না। একটু বুঝার চেষ্টা করেন, তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে আসলে ইলেকশনও হচ্ছে না, ইলেকশন হবে না। এবং এখন পুরো ডিপ স্টেট আর যাই বলেন, এই যে ছাত্রী উপদেষ্টা, এদের সবার মাথা খারাপ যে শেখ হাসিনাও হঠাৎ করে নভেম্বর মাস শুরু হওয়ার 2 দিন আগে কেন উনি এতগুলো বিদেশি পত্রিকায় একসাথে ইন্টারভিউ দিলেন। এখন ওনার তো এটা, এখন আমার ওনার বাংলাদেশে কিন্তু ওই যে আমাদের ছাত্রী সাংবাদিক, যে এপিতে চাকরি করতো ছাত্রী সাংবাদিক, কিন্তু বহিষ্কার করছে ফ্রান্সে, এপি ফ্রান্সের, ওরা বহিষ্কার করছে অনেক আগে। এই ডাস্টবিন শফিক, সে কি বললো, কেউ প্রচার করলে তার বিচার না হবে। তো তুমি কি ভাই বিদেশি পত্রিকাগুলোরও বিচার করো, ওদেরও আয়না সবাই জেলে ভরে। এখন এই টোটাল সিচুয়েশন বাংলাদেশে, এখন এই মুহূর্তে টোটাল সিচুয়েশনটা হচ্ছে যে একটা বিপ্লবী সরকার গঠনের দিকে ওরা যাচ্ছে। এবং যেটার নমুনা আপনারা এই যে দেখা শুরু করছেন,
আগামীকাল শুক্রবার দেখবেন এবং 1 তারিখ থেকে পূর্ণাঙ্গ দমে দেখতে থাকবেন। কারণ হচ্ছে যে ওই যে 5ই আগস্ট, জুলাই আগস্টের পরে বিভিন্ন মৌলবাদী সংগঠনের নেতাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল, ওদের এখন কাজে লাগাবে। এনসিপির হাতে প্রচুর পরিমাণের অস্ত্র আছে, তারা বিপ্লব করবে। কারণ হচ্ছে তারা দেখছে, তারা বারবার বলতেছে আমরা সশস্ত্র বিপ্লবের দিকে যাচ্ছিলাম, আমরা সশস্ত্র বিপ্লব। এখনো তাদের পোলাপানি কইতেছে আমরা পুলিশ মেরে লটকায় রাখছিলাম, কি হয়েছে, কালকেও তোদের আবার লটকাবো। এসব কথা কিন্তু বলছে, এগুলো আপনারা দেখছেন এবং শুনছেন। সুতরাং দেখতে থাকুন, চোখ রাখুন কি হচ্ছে। আসছি আবার আগামী দিনে অন্য কিছু নিয়ে। ধন্যবাদ।